This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সরাসরি চলে যাব কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে, কারণ এখানে শিক্ষাক্ষেত্রে অরাজকতা যে তৈরি হয়েছে তার বিরুদ্ধে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে দেবাঞ্জন দেব, তার নেতৃত্বে এসএফআই এর বিক্ষোভ চলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে রাজ্যের শিক্ষাক্ষেত্র জুড়ে যে অরাজকতা তৈরি হয়েছে তার বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ দেখাচ্ছে এসএফআই কর্মী সমর্থকরা। দেবাঞ্জন দেবকে দেখতে পাওয়া যাচ্ছে এবং অন্যান্য এসএফআই নেতৃত্ব তারাও রয়েছেন এখানে। পুলিশ ব্যারিকেড করে এসএফআই নেতৃত্বকে আটকে দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে। এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ, কারণ পুলিশের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে এসএফআই কর্মী সমর্থকরা। দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবি। আমাদের সহকর্মী সোমা রয়েছেন ঘটনাস্থল থেকে, সোমার কাছে জানতে চাইবো। সোমা, এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি? দেবাঞ্জন দেব তিনি কথা বলছেন পুলিশের সঙ্গে, কি কথা হচ্ছে তাদের মধ্যে? হ্যাঁ দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে সেখানে কিন্তু এসএফআই এর তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। তাদের বিভিন্ন দাবি রয়েছে, তার মধ্যে যে বড় দাবিটা রয়েছে সেই দাবি হলো হাইকোর্টের নিয়ম মেনে সমস্ত ইউনিয়ন রুমগুলো সেখানে তালা ঝোলাতে হবে। এই দাবি নিয়েই তারা এসেছেন এবং একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে সেখানে তারা বিক্ষোভ করছেন। আমি কথা বলে রয়েছে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, গেট আটকে করে মূলত দাবিটা কি রয়েছে, কি কথা হলো? মূল কথা, ইমিডিয়েট সমস্ত অবৈধ ইউনিয়ন রুম কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজে এখনো অব্দি ইউনিয়ন রুম খোলা আছে ইমিডিয়েট বন্ধ করতে হবে। এক, দুই হচ্ছে গভর্নিং বডির সংস্কার করতে হবে। কলেজগুলোতে ক্রাইম সিন্ডিকেটের মূল ঘরকেন্দ্র দুটো জায়গা, একটা ইউনিয়ন রুম, অবৈধ ইউনিয়ন রুম, আর একটা হলো গভর্নিং বডি। যে সমস্ত তৃণমূলের মাতব্বর নেতামন্ত্রীরা গভর্নিং বডির মাথায় বসে আছে তাদের আশ্রয় এই ইউনিয়ন রুমগুলোর মধ্যে থেকে ক্রাইম সিন্ডিকেট পরিচালিত হয়। ইমিডিয়েট গভর্নিং বডি সংস্কার করতে হবে। ইউনিয়ন ফি যা নেওয়া হয়েছে গত 8 বছর ফেরত করাতে হবে এবং তার পাশাপাশি ইমিডিয়েট ছাত্র ভোটের ঘোষণা করতে হবে। কি ভাবছে অন্তর্বর্তীকালীন ভিসি ছাত্র ভোট নিয়ে? কবে ছাত্র ভোট? ইউনিয়নগুলো অবৈধ, এটা হাইকোর্টের রায়ে প্রমাণিত, ক্লিনড। তাহলে বৈধ ইউনিয়ন কবে তৈরি হবে? অন্তর্বর্তীকালীন ভিসি কি ভাবছেন সেইটা জানতে এসেছিলাম, এসে দেখলাম যে ব্যারিকেড দিয়ে দিয়েছে। যে পুলিশ এই ক্রাইম সিন্ডিকেটকে, যে পুলিশের বরাবরে ক্যাম্পাসের ভেতর ক্রাইম সিন্ডিকেটগুলো মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল, সেই পুলিশই আজকে ব্যারিকেড দিয়ে ছেলে মেয়েদের ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে। সেদিন থেকে যা শুরু হয়েছে তার একটা সম্মিলিত চিত্র আপনাদের আমি দেখাতে চাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে, বাংলার মানুষকেও দেখতে হবে এটা। প্রথমত, রামনবমীতে পুলিশের বিশেষ সক্রিয়তা ছিল। অনেকে হাইকোর্টে গিয়ে অনুমোদন আদায় করতে হয়েছে, যেমন হাওড়া, শিবপুরে। সেখানে পুলিশ সব জায়গায় লিখে নিয়েছিলেন ডিজে বাজানো যাবে না এবং অস্ত্র ব্যবহার করা মিছিলে যাবে না। আমরা এই বিষয়গুলোতে বলেছিলাম যে ডিজে সকলের ক্ষেত্রেই বন্ধ হওয়া উচিত, এক যাত্রায় পৃথক ফল হওয়া উচিত না। আর দ্বিতীয়তে, অস্ত্রের ক্ষেত্রে আমরা প্রথম থেকেই বলেছি যে অস্ত্র আমাদের দেবী মা দুর্গার প্রতীক হিসেবে পূজিত হয়, যে অস্ত্র হর গোবিন্দ দাস বা চন্দন দাসকে খুন করার জন্য ব্যবহৃত হয় না, সেই অস্ত্র সীমিতভাবে